আব্বা জান ভাইরা ও মায়েরা বোনেরা, ঠান্ডা মাথায় কথা শুনে রেখে দাও, আমরা নবীকে কতটা ভালোবাসতে পেরেছি, আল্লাহর নবী সাহাবারা কতটা নবীর ভালোবেসেছিল, আমার নবীকে কত মহাব্বত করেছিল, আমার নবীকে কতটা পিয়ার করেছিল, আমার নবীর সাথে যারা বন্ধুত্ব স্থাপন করেছে তারা জবান দিয়ে যে কথা বলে মাবুদের দরবারে কবুল হয়ে যায়। যে কথা বলে মাবুদের দরবারে কবুল হয়। আবু জেহেল, ও হাজী সাহেব, আবু জেহেলের বাড়ি দেখেছেন? সেই পেশাব করতে হয়। আমার ভাইও দেখে এসছে, আমরা একসাথে ছিলাম, আমার ভাইজান আমি একসাথে ছিলাম। আবু জেহেল ওনার নির্দিষ্ট কোটারে বসে রয়েছে। একটা ফকির, একজন ফকির যে বলছে আবু জেহেলকে, বলছে আবু জেহেল আমাকে কিছু না খয়রাত দাও, কি দাও, ভিক্ষে দাও, কিছু দাও। আবু জেহেল বলছে আমার টাকা আছে, আমি দিলে কমে যেতে পারে। আর চার জানু এক জায়গায় করে বসে রয়েছে শেহরে খোদা আলী কাবার চত্বরে। কোথায়? কাবার চত্বরের একটু কোনায় বসে রয়েছে। বলছে শোন, আমার থেকে তোকে বেশি বেশি টাকা দেবে, আমার থেকে তোর অনেকটা বেশি দেবে, আলীর কাছে যা। বলছে উনি গরিব মানুষ, উনি কি দিতে পারে? আবার ফকিরটা আস্তে 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 টুকটুক করে হেঁটে হেঁটে আলীর সামনে যে বলছে আসসালামু আলাইকুম। উনি বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান আল্লাহর রাস্তায় কিছু দেন, আর 4-5 দিন আমার খাওয়া হয়নি, 4-5 দিন আমি খাইনি, কিচ্ছু দেন। হযরত আলী কেতাবে এসছে দুই পকেটে দোকান হাত ভরে দেছে, ভরে দেওয়ার পরে খালি হাত বার করে থাকলি তো বেরোবে, কিচ্ছু নেই। বলছে ভাই কিছু যদি না থাকে অন্তত আমার জন্য একটু দোয়া করেন। আমরা ফুরফুরায় যাই, আজমির শরীফে যাই, মক্কা মদিনায় যাই, কিসের আশায়? একটু দোয়ার আশায়, একটু মক্কা মদিনায় নেকি অর্জনের আশায়, একটু ফুরফুরায় যাই, হুজুরদের হাতে হাত দিয়ে বলি, টুপিটা খুলে বলে আমার পিছনে বলি না, বলি না, নিশ্চয়ই বলি। নবী সাহাবা হযরত শেরে খোদা আলী, ওই ভিক্ষুকটা বলছে ভাই কিছু দেন না দেন, একটু অন্তত আমার ফু দে দেন। আল্লাহ নবী সাহাবা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী সাহাবা আলী ওই ফকিরের হাত কানা ধরে কি যেন বিড়ি 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 করে পড়ে হযরত আলীর বুক হাতের ভিতরে ফুগু দিয়ে দিল। হযরত আলী ভিক্ষুকের হাতে, ভিখারির হাতে ফুগু দিয়ে বলে ওগো ভিখারি রে, যাও যাও বাড়ি যাও, এ হাত যেন তুমি রাস্তায় খুলবে না। যাও বাড়ি চলে যাও, হাত যেন খবরদার রাস্তায় এ হাত তুমি খুলো না। বলে কারণ? খুলতে মানা করেছে। মুটো মেরে আবু জেহেলের বাড়ির পাড়ে যাচ্ছে, আরে বেচারাম। বলছে এই ফকির এদিকে আয়, এদিকে আয়। বলে গেছে। বলে আলী কি দেশে তোরে? বলে কিচ্ছু দেয় না, একটু ফু দেশে, জোরে বলে। এটা সবাই মিলে বলে। আবু জেহেল মনে করেছিল আলীকে যদি অপমান করতে পারি আলীর মাথাটা নিচু হয়ে যাবে, আমার সোনার নবীর মাথা নিচু হবে, কারণ আল্লাহর নবী সাহাবা হলেন হযরতে আলী। এজন্য আবু জেহেল আনন্দ করেছিল, উত্তালে মেতে উঠেছিল। কিন্তু দেখতে পাওয়া যায় শেরে খোদা হযরতে আলী ওই ভিক্ষুকের হাতে যেই ফুগু দিয়ে দিয়েছে, ওই ভিখারি হাতের মুঠো খুলতে চায় না, আর সে আবু জেহেল বলে না খুললে ছাড়বো না। ভাই হাতের মুঠো খোলো, আমার সামনে দিয়ে যেতে গেলে হাতের মুঠোটা তোমার খুলতে হবে, নাই যেতে দেবো না। আবু জেহেল পাঁচড়া পাঁচড়ি করে মুঠোটা এখন যেরকম খুলেছে, দেখে হাতের মুঠোর মধ্যে একটা সোনার দোলা, জোরে বলে। একটু বাপ বেটা মিল করে হলো না? হাতের মুঠোর মধ্যে কি বাপ? এক ফুতে সোনার দোলা। হ্যাঁ, আবু জেহেলের চোখ তো কপালে উঠেছে, ওরে বাবার এ কি, এক ফুতে সোনার দোলা। আবু জেহেল বলছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদকে আর মুহাম্মাদের সাহাবাকে অপমান করব? অপমান তো দূরের কথা, আমি নিজেই অপমান হয়ে গেলাম। আবার শোনাচ্ছেন ভাইরা।
ফকির চলে গেল আলীর দরবারে। ও নবী সাহাবা লিমাযা তাবকি আলী, ও আল্লাহর নবী সাহাবা আলী, একবার দয়া করে মেহেরবানি করে বলো তুমি কি বলে আমার হাতেতে ফুক দিলে, আর তোমার ফুরের ফুক দেবার বরকতে আমার আল্লাহ আমার হাতের ভিতরে সোনা বানিয়ে দিল। হযরত আলী বলছে আমি গরিব, কিচ্ছু বলে ফু দেইনি, আমার নবীর প্রতি কয়েকবার দরুদ পড়ে তোমার হাতে ফু দিয়েছি, আল্লাহ সোনা বানিয়ে দিয়েছে। জোরে বলে কি বলে ফু দিয়েছে? কি বলে বা নবীর প্রতি কয়েকবার দরুদ পড়ে। বর্তমানের হুজুরগা যদি হুজুরগা বলা হয় হুজুর তুমি একটু ফুদে সোনা করো তো, হুজুর বলেন দাওয়াতের দরকার নেই, এই রাস্তাতে এইবার দৌড়বেন, ঠিক কি? এখন বর্তমানে বলছে আমি পীর, ও বলছে আমি পীর, বলেন লাপানি পীর, ঝাপানি পীর, পীরে ছায় লাভ। দরগাপুরে হুজুর বলতেন, কে বলতেন? খোলা পাতায় শুয়ে রয়েছে। দরগাপুরি বলতেন যদি পীর চিনতে হয় পীর সাহেবকে ধরে জঙ্গলে লে যাও, বাঘের সামনে ছেড়ে দেওয়া হবে, বাঘ যদি না খায় তাহলে বলবো উনি পীর। হ্যাঁ, বসিরহাট হুজুর আবাদে ওয়াজ করতে গেছে। কোন হুজুর? বসিরহাট হুজুর ওয়াজ করতে গেছে, বাড়িওয়ালা ঘরের ভিতরে হুজুরকে দিয়েছে বারান্দায় জঙ্গলে। সকালবেলা বসিরহাট হুজুর, বাড়িওয়ালা মনে করে আল্লামা রুহুল আমিনকে বাঘে খেয়ে লেছে, আর নেই তিনি। ফজরের যে আজান দিয়েছে বাড়িওয়ালা ডেকছে, হেগা ওটো বাপ আমার একটু পানি দাও। বাড়িওয়ালা বলছে সত্যি আল্লামা রুহুল আমিন হলেন খাঁটি পীর। জোরে বলে আমার নবী বললেন আলীর জ্ঞান তো সহজ নয়। আমার নবী বললেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম জ্ঞানের শহর, আর ওই শহরের প্রবেশ করার দরজা হলো হযরত আলী। জোরে বলে বাবা মসজিদের দরজা আছে না নাই? আছে। নবী বললেন এই তামাম পৃথিবীতে যত জ্ঞান আছে ওই জ্ঞানের শহর হচ্ছে আমি নবী, আর ওই শহরে প্রবেশ করতে গেলে হযরত আলীর দরজা দিয়ে প্রবেশ করতে হবে। সাহাবারা এক বাক্যে মানলেন, একজন মানলেন না। তিনি বলছে আমি একটু পরীক্ষা করে দেখি। তিনি অন্য কেউ নয়, হযরত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতুস সালাম। উটের রাকাল সেজে, উটের দড়ি টড়ি সব হাতে লে আলীর সামনে এসে বলছে ভাই আলী বলো তো ফেরেশতা জিবরাইল এখন কি করছে? হযরত আলী একবার চোখ বন্ধ করে আসমান, একবার জমিন, একবার ডাইন, একবার বামে তাকিয়ে বলছে আল্লাহে, ওই আল্লাহর শপথ করে বলছে যে আল্লাহর হাতে আমার জীবন আছে, আপনি হলেন ফেরেশতা জিবরাইল। জোরে বলে জিবরাইল বলছে কি করে বললে? বলছে আমি নাজারতু বিল্লাহ, সারা পৃথিবী, আলী বলছে পৃথিবীটা যদি শস্যর হাতে শস্যর দানা রাখলে যেমন সমস্ত দিকে দেখা যায়, আমি শেরে খোদা আলী আল্লাহর নবীর কাছ থেকে এমন জ্ঞান এমন পাওয়ার নবীর কাছ থেকে পেয়েছি, আমি শস্যর দানা পরিমাণ আল্লাহ সমস্ত পৃথিবী আমার বেলায়েতের নজর দিয়ে দেখান। জোরে বলে বলছে আমি আলী যখন চোখ বন্ধ করে আসমানে তাকালাম, আল্লাহর লক্ষ লক্ষ কোটি কোটি সাতবক আসমান ভেদ করে আমার অন্তরের চোখ চলে গেল। আমি জমিনে তাকালাম, সাতবক জমিনের নিচে যা আছে সব দেখতে পেলাম। ডাইনে 7 সমুদ্র 13 নদী যা আছে সব দেখলাম, বামে দেখলাম, সবাইকে দেখতে পেয়েছি, কেবল জিবরাইলকে পাইনি। তাই বলছি আপনি হলেন ফেরেশতা জিবরাইল। ও সোনার মানিকের, ও জানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, ঠান্ডা মাথায় কথা শুনে রেখে দেন। আজ যে নবীর মহব্বতে আমরা বসেছি, আল্লাহর নবীর একজন সাহাবা, নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর বললেন মান আনফাকা দিরামিন আলা কিরাতিন মাওলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকিল জান্নাত। ও সোনার মানিকেরা,
হযরতে আবু বকর বললেন, যে ব্যক্তি মৌলুদুন নবী পালন করলো, নবী দিবসের চাঁদে নবীর নামের মাহফিল করলো, একটি দিরহাম একটি টাকা নবীর নামে দান করলো, ওই ব্যক্তি আর আমি আবু বকর পাশাপাশি জান্নাতে থাকব। এটা সবাই মিলে হলো না? হযরত আবু বকর কি বললেন, যে আবু বকরকে আমার আল্লাহ সিদ্দিক, আমার নবী সিদ্দিক উপাধি দিয়েছিলেন। কি উপাধি? বা সিদ্দিক উপাধি। তুমি আবু বকর সত্যবাদী। আবার যত পৃথিবীর জমিনে পীর আছে, একজন সাহাবা হতে পারবে? পারবে বা পারবে না। যত সাহাবা আছে, একজন আবু বকর সিদ্দিক হতে পারবে না। কারণ নবীজি বলেছে, উম্মতি মুহাম্মাদের সমস্ত আমলনামা এক পাল্লায় চাপানো হবে। আমার আবু বকরের আমলনামা যদি অপর পাল্লায় চাপানো হয়, আমার আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলে। সে আবু বকর কি বললেন, একটি টাকা একটি দিরহাম খরচ করে যারা নবী দিবস পালন করলো, আমি আবু বকর আর ওই ব্যক্তি পাশাপাশি জান্নাতে থাকবো। ও সোনার মানিকের আমার বিশ্ব নবী সাহাবারা আমার নবীকে কত মহব্বত করতো, আল্লাহর নবীকে কত ভালোবাসতো। আর একটু এগিয়ে গেলে আপনারা বুঝতে পারবেন। আমরা ও সোনার মানিকের আমরা মসজিদ নববী কিছু মানুষ দেখেছি, আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে সাহাবীদের মাঝে বসতেন। আল্লাহর নবী সাহাবীদের মুখ দিকে মুখ করে চার হাঁটু এক জায়গায় করে বসতেন। আর নবী বলতেন, বাবা সাহাবারা, তোমরা কে কি প্রশ্ন দেখেছো, স্বপ্ন দেখেছো, একবার বলো, আমি রাসূলুল্লাহ তোমাদের স্বপ্নের তাবির করে দেব। কি বলতেন? ফজরের নামাজ হয়ে গেছে, ফজরের নামাজ হয়ে গেছে, নামাজ হয়ে গেছে ফজরের, সাহাবীদের মুখের দিক ফিরে বসেছে। আল্লাহ রসুল বলছে, বাবা গতকাল রাতের বেলা তোমরা কে কি স্বপ্ন দেখেছো বলো, আমি নবী তোমাদের স্বপ্নের ব্যাখ্যা করে দেবো। আমরা স্বপ্ন দেখি না? দেখি না? নিশ্চয়ই বাপ স্বপ্ন দেখি। স্বপ্ন দেখে আমরা কি করি, হয় মাওলানা, নয় হাফেজ সাহেব, মুয়াজ্জিম সাহেব, ইমাম সাহেব, মুফতি সাহেব, গাজী সাহেব, যারা বোঝে তাদের কাছে যে বলি স্বপ্নের তাবিরটা করে দাও। মানেটা কি হয় একবার বলো তো, শুনে খুশি হয়। সাহাবারা হুজুরের বুকের দিকে চাতক পাখির মতো সবাই তাকিয়ে আছে। যে নববী শরীফে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়। ও সোনার মানিকেরে, ওই নববীর দরজার সামনে একজন মহিলা মাথার চুলগুলো পেকে গেছে বলে ওই মহিলা বিদ্যারমণী নববীর গেটের সামনে হাজির হয়ে গেল। আস্তে করে সালাম জানালেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আয় আল্লাহর নবী গো, গতকাল রাতের বেলা আমি স্বপ্ন দেখেছি, আমার স্বপ্নের মানেটা আপনি বলে দেন। কি বলেছে? মহিলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি স্বপ্ন দেখেছি, আমার স্বপ্নের মানে আপনি বলে দেন। নবীজি বলছেন, মা, নবীজি বলছেন, মা কি স্বপ্ন দেখেছো? ইয়া রাসূলুল্লাহ আমি স্বপ্ন দেখলাম আকাশ থেকে একটা মৌমাছি ভো ভো করে উড়ে আসছে, আস্তে আস্তে মৌমাছিটা ছটফট করে আমার কোলে এসে মারা গেছে, এর মানেটা কি আপনি বলুন। নবীজি বললেন, মা তোমার স্বামী এখন কোথায় অবস্থান করছে? ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী যুদ্ধের ময়দানে। আমার নবী চোখটা বন্ধ করে চোখটা খুলে বললেন, মা ও বিদ্যা রমণী, তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, মারা গেছে, ইন্তেকাল করেছে। আব্বাজান ভাইরা, ও মায়েরা, বোনেরা, আল্লাহর নবী স্বপ্নের তাবির করলো। ওই বিদ্যারমণী টুকটুক করে ঘাটতে চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে হেঁটে হেঁটে যায় আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, আয় আল্লাহ আজ বৃদ্ধকালে স্বামী মারা গেল, আমি বিধবা হয়ে গেলাম, আমার কে দেখবে, আমার কে খবর নেবে, আমার আল্লাহ সংসারের দায়িত্ব
কে নেবে। কানতে কানতে রাস্তা দিয়ে ঘেটে ঘেটে যায়। হঠাৎ করে দেখে আল্লাহর নবীর সাহাবা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দাঁড়িয়ে রয়েছে। ওই বৃদ্ধা রমণী দুই চোখের পানি মোচন করলেন। এরকম ওন্না দিয়ে দুই চোখের পানি মুছলেন, স্বাভাবিক হয়ে গেলেন। যে বলছে হযরত আবু বকরকে বলছে, ওগো নবীর সাহাবা, নবী তোমার সিদ্দিক লাকাব দিয়েছে। কি লাকাব? সিদ্দিক। তুমি হলো সত্যবাদী। কি বাদী? সত্যবাদী। কোরআনে আল্লাহ বলছে নবিয়িন সিদ্দিকিন শুহাদা ও সালিহিন। চার শ্রেণীর মানুষের জিসম মোবারক মাটি খাবে না। এক নম্বরে নবীদের, দু নম্বরে সিদ্দিক যারা সত্যবাদী, আর সোহাদা যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, অসলিহীন যারা নেক বান্দা, মাটি এদের জীবনে স্পষ্ট করবে না। আল্লাহর কোরআন বলছে। আমার সোনার চান ভাইরা আবু বকরের কাছে যেয়ে বলছে, হুজুর একটা কথা বলবো। তা বলে কি? তা বলছে গতকাল রাতের বেলা আমি স্বপ্ন দেখেছি। কি দেখেছি? স্বপ্ন দেখেছি আকাশ দিয়ে একটা মৌমাছি উড়ে আসছে, ভো ভো করে উড়ে এসে আমার কোলে এসে ছটফট করে মারা গেছে। স্বপ্নের তাবিরটা আপনি করেন। বিদ্যা রমণী নবীর কাছে এসেছে, কথা বললেন না, আপনি স্বপ্নের তাবির করেন। আবু বকর তিনি স্বপ্নের তাবির করলেন। মা, আমি আবু বকর বলছি এই স্বপ্নের মানে হলো আগামীকাল রাতের বেলা তোমার স্বামী যুদ্ধের ময়দান থেকে গাজী হয়ে তোমার বাড়ি ফিরবে। জোরে বল। আমার নবী, আমরা যারা ইমানদার, আমানতু বিল্লাহ, ইমান এনেছি কার উপরে? আল্লাহর উপরে। আমরা যারা ইমানদার নবীর উম্মত, 100-র মধ্যে 100% আমরা বিশ্বাস করি প্রিয় নবী যেটা বলেছে এটাই ঠিক। বিশ্বাস করি না? এর নাম তো ইমানদার। আবু বকর কি তাবির করলেন? আগামীকাল রাতের বেলা তোমার স্বামী তোমার ঘরে ফিরবে। ও সোনার মানিকেরে, ও জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, ঠান্ডা মাথায় কথাটা শুনে রেখে দেন। ওই বৃদ্ধা রমণী ঘরে চলে গেল। মাগরিবের নামাজের সময় হয়ে গেল। উনি মাগরিবের নামাজটা আদায় করলো। কিছু বাদে ঈশার নামাজের সময় হয়ে গেল। ঈশার নামাজটা উনি আদায় করে যায় নামাজের পাটিটা বিছিয়ে দোকানা হাত মাবুদের দরবারে তুলল। আয় আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আবু বকরকে তুমি ফিরিয়ে দিও না। আবু বকরের তাবিরকে তুমি কবুল করো। আমার স্বামীকে আমার ঘরে ফিরিয়ে দাও। রমণী মেয়ে ছেলে রাতের বেলা কি দোয়া করছে? আল্লাহ আবু বকরের তাবিরকে কবুল করো, আবু বকরের তাবিরকে তুমি কবুল করো এবং আমার স্বামীকে আমার কোলে তুমি ফিরিয়ে দাও। বাবা এ দোয়া করলেন। রাত চলে গেল, সকাল হলো। কি হলো? সকাল হলো। সন্ধ্যা নেমে আসলো। সন্ধ্যার পরে আবার রাত আসলো। বিদ্যা রমণী নামাজ পড়ে আবার দোয়া চাইলেন। রাত যত গভীর হলো দেখতে পাওয়া গেল, রাত যত গভীর হয়েছে ওই গভীর রাত্রে দরজার সামনে কে যেন এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। মহিলা ঘরের দরজা খুলে দেখে ওনার স্বামী সশরীরে দরজার সামনে হাজির। জোরে বলে একটু মহব্বত করে হলো না? মহিলা সকাল সকাল, স্বামী কিচ্ছু জানে না, স্বামীর জন্য ভালো খাওয়া দাওয়া, স্বামীর জন্য ভালো বিছানা করলেন। ফজরের আজান হাঁকলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিদ্যা রমণী স্বামীকে বললেন, শোনেন, প্রত্যেক দিন আপনি ফজরের নামাজ পড়ে নবীর সামনে চাতক পাখির মতো বসে থাকেন, আজকে একটু তড়িঘড়ি আপনি বাড়ি আসবেন। কোনো কথা কিন্তু বলিনি। এর ভিতরে যে দুটো বিষয় ঘটে গেছে কিচ্ছু বলিনি। কোনো কথা না বলে টুকটুক করে ফজরের নামাজ হয়ে গেল। নামাজ পড়ে বিদ্যা রমণীর ঘরে যেই স্বামী ফিরেছে, স্বামীকে ডেকে বলছে, শোনেন, আপনাকে নিয়ে আমি একটু বিশ্ব নবীর দরবারে যাব। কোথায় যাবে? বিশ্ব নবীর দরবারে যাবে, সোনার নবীর দরবারে, নবাবী শরীফে যাবে।
স্বামীকে লে টুকটুক করে হেঁটে 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 আল্লাহর নবীর দরবারে উনি ছুটছেন। যে রাসূলুল্লাহ সাহাবাদের সামনে 4 জানু মানে 4 হাঁটু এক জায়গায় করে হুজুর বসে আছেন, আর হুজুরেরকে দরজার সামনে থেকে, নবাবীর দরজার সামনে থেকে আস্তে করে সালাম জানালেন বোরকার ভিতরে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যেই সালাম দিয়েছে, নবীজি সালামের জবাব দিয়ে বলছে, মা তুমি যে প্রশ্ন করবা ওর উত্তর আমি দিচ্ছি। জোরে বলে, এটা সবাই মিলে হলো না? কি নবী? তিনি বলছে, মা তুমি যে প্রশ্ন করবা তার উত্তর আমি দিচ্ছি। আবার বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? নাম শুনেছেন বাপ? হুজুরের দরবারে গেছেন আপনার? বাংলা আসামের বিখ্যাত আলেম বলো আল্লামা রুহুল আমিন। আমার বসিরহাট হুজুর কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে ইংরেজ পিরিয়ডে মেডেল নিয়ে হুজুর বাড়ি ফিরেছে। এখন মনে মনে গুতোচ্ছে, অনেক আলেমের হাত ধরে বায়াত হয়। সে সময় মুজাদ্দেদ জাবান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই তিনি বেঁচে আছেন। উনি একটা নতুন মাওলানা মানে একটা এলেমের গৌরব থাকবে না? থাকবে না? আর যে বসিরহাট হুজুর কিন্তু যা তাই আলেম না, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, ওনার মা বলছে, বাবা রুহুল আমিন খবরদার কোন পাগল দেখে যেন তুমি ঢিল ছড়বে না আর ঢিল মারবে না। তা সবাই একটা রাস্তায় একটা পাগল আড় হয়ে শুয়ে আছে, গা দিয়ে মাছি ভো ভো করে মাছি উঠছে। সবাই পাগলটা ডিঙিয়ে মাদ্রাসায় যায়, স্কুল কলেজে যায়। বসিরহাট হুজুর মনে করেন 10টা স্কুল, 9টাতে দাঁড়িয়ে আছে, 10:30 হয়ে গেছে, কি 11টা হয়ে গেছে। হুজুর আল্লামা ছোট্টবেলায় তিনি দাঁড়িয়ে রয়েছে, সবাই চলে গেছে। পাগল উঠে বলছে, বাবা তোমার নাম কি? বলছে মোহাম্মদ রুহুল আমিন। সবাই আমার ডিঙিয়ে যায়, ঢিল মারে, তুমি তো মারলে না। বলছে আমার মায়ের নিষেধ আছে, পাগল দেখে ঠাট্টা করা যাবে না, এটা আমার মা বলেছিল, মার ওসিয়ত। বাবু ভালো ছেলে যে, এসো এসো বাপ এসো, ওনার জীবনীতে লেখা, এসো বাপ। বসিরহাট হুজুরকে লে ওই পাগলটা কেসে কেসে একদম শস্যর দানামার পরিমাণ এরকম একটি গাল থেকে কক বার হয়েছে। বসিরহাট হুজুরকে বললেন হা করো। যেই হা করেছে বাপ, থুতু নিক্ষেপ করলেন, উনি গিলে ফেলেছে। মাদ্রাসায় চলে গেছে, ওস্তাদ বলছে, রুহুল আমিন তুমি কি খেয়েছো? তোমার গাদে যে মেসকে আম্বারের মতো ঘ্রাণ বার হচ্ছে। তা উনি তো অত শত বোঝে না, বলছে একটা পাগল কেসে গেছে আমার গালে দিয়েছে, আমি গিলে ফেলেছি। ওস্তাদ বসিরহাট হুজুরের বুকের ভিতরে জড়িয়ে ধরলেন, ধরে বলছে, আহ আমার রুহুল আমিন আজকের খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। আল্লামা রুহুল আমিনকে সেদিন খিজির আলাইহিস সালাম বসিরহাট হুজুরকে এলমে লাদুন্নি প্রয়োগ করলেন। জোরে বলে, কি দেশে বাপ? এলমে লাদুন্নি দেছে আল্লামা রুহুল আমিনকে। সেই বসিরহাট হুজুরের একটা আছে, উনি 9খানা প্রশ্ন নিয়ে যাচ্ছে ফুরফুরা শরীফে। দাদা হুজুরকে আগে প্রশ্ন করবে, যদি দাদা হুজুর উত্তর দিতে পারে উনি বায়াত গ্রহণ করবে, নাই বায়াত গ্রহণ করবে না। আমার সোনাচ্চান ভাইরা, তিনি যখন গেলে আব্বাজান ভাইরা, ও মায়েরা বোনেরা, ঠান্ডা মাথায় কথাটা শুনে রেখে দেন। আমার নবী পাক মদিনা শরীফ থেকে ফুরফুরা শরীফ পর্যন্ত রুহানি হালাতে কলব টু কল ট্রান্সফার করে বললেন, আয় আমার কালবি সন্তান, ও মুজাদ্দের জাবান আবু বকর, তোমার কাছে আমার রুহুল আমিন বায়াত হতে যায়। রুহুল আমিনের প্রশ্ন করার আগে উত্তর তুমি এই উত্তর দিয়ে দেবে। জোরে বলে, মদিনা শরীফ থেকে, কোথা থেকে? মদিনা শরীফ থেকে রুহানি হালাতে দাদা হুজুরকে বলে দিচ্ছেন যে, বাবা আবু বকর আমি নবী বলছি, রুহুল আমিন প্রশ্ন করার আগে তুমি উত্তর বলে দেবে। জোরে বলে, বসিরহাট হুজুরকে প্রশ্ন করতে যাবে, টিনের চালের তলায় দাদা হুজুর বলছে তোমার এই প্রশ্ন। আর একবার জোরে বলে,
তোমার এই প্রশ্ন। বসিরহাট হুজুর আর কি কোনো কথা বললেন না। হুজুর আপনি আমার বায়াত করে দেন, আপনি আমার বায়াত করে দেন। যারা আল্লাহর ওলির সোহবাত পেয়েছে তাদের নামটা ইমানদারের খাতায় উঠে গেছে। একবার জোরে বলে। কারণ কোরআনে আল্লাহ বলছে ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ ওয়ালা হয়ে যায় আমি আল্লাহ তাদের হয়ে যাই। জোরে বলে। এই বসিরহাট হুজুরের একজন মুরিদান, নাম তার বাস্তুল্লাহ মুন্সি, বাড়ি কোনে? বাংলাদেশে। কোথায় বাড়ি? কোথায় বাড়ি বাপ? বাংলাদেশ। আমি নবীর জীবনী বলবো কিন্তু কথাটা না বললে নয়। তাই উনি হজরাখানায় বসে শুধু জিকির করছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম জিকির করছে। আর মনে মনে ভাবছে যে আমি একটু জলসায় দাউদ বাড়ি যাবো। অবাব সে যুগে রিক্সার গরুর গাড়ি ছাড়া কিচ্ছু ছিল না। ইনি খুব মোটা সোটা মানুষ ছিলেন। এখন জিকির করছে আর চিন্তা করছে দাওয়াত বাড়ি যাব, আমার স্পেশাল কোনো গাড়ি নাই, আমি কিভাবে যাব? আল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি ভরসা করি আল্লাহর উপরে। কার উপরে ভরসা করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে। উনি ওই জায়গায় বসে আল্লাহর নামের জিকির করছে। হঠাৎ ওনার সামনে একটা রিক্সা চলে এসেছে। কি এসেছে বা? একটা রিক্সা চলে এসেছে। রিক্সার সামনে আর বাম চাকায় হাওয়া আছে, ডাইনের চাকায় কোনো হাওয়া নেই। কোন চাকায় হাওয়া নেই? ডান সাইডের চাকায় কোনো হাওয়া নেই। এখন বাস্তুল্লাহ মুন্সি বলছে বাবু বাবু একটু আমাকে লে যাবে? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর রহমে যাওয়া যাবে নি। বলছে হুজুর এ নাদান তো বোঝে না, পেশাব করে পানি নেয় না। বলছে হুজুর বিসমিল্লাহর কোনো কাজ না। জোরে বলেন নাউজুবিল্লাহ, সবাই বলেন নাউজুবিল্লাহ। হুজুর বললেন বাবা এরকম বলতে নেই বাপ, এরম বলো না বাপ, এরম বলতে নেই। আল্লাহর রহমে, আল্লাহর রহমে বাপ যাওয়া যাবে না, নে চলো। হুজুর তা ছাড়ে না আর এটা লেবে না। দুজন কথা কাটাকাটি করতে করতে বাপ বাস্তুল্লাহ মুন্সিকে বলছে বাবা হুজুর যেদিকে হাওয়া আছে ওই দিকে আপনি চেপে বসেন। হুজুর বলছে তোমার রিক্সা টানতে হবে না, ওপরে উঠে তুমি প্যাডেল করো, পাক দাও। তা বলছে হুজুর হাওয়া নেই, যাবে না। বলছে যাবেন বাপ, চলো না, যাবেন যাবেন। শুধু বলছে যাবেন যাবেন। রিক্সাওয়ালা বলছে আমি যখন সিটের ওপরে উঠে প্যাডেল যেই পাক দেওয়া শুরু করছি দেখি আমার চাকায় হট পাম্প ভর্তি। জোরে বলেন কি ভর্তি বাপ? চাকায় হট পাম্প ভর্তি। গন্তব্যস্থলে পৌঁছে গেছে। ও নাদান বাস্তুল্লাহ মুন্সি বসিরহাট হুজুরের মুরিদানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে হুজুর হুজুর। তা বলে কি? হুজুর বলছে বাবা পা ছেড়ে দাও, আমি জলসায় যাবো বাপ, পা ছেড়ে দাও। তা পা ছাড়বে না, নাদানটা ছাড়ে না। নাদান শুধু বলছে হুজুর আমার চাকায় হাওয়া কোথা কোনতে এলো, কোথার থেকে এলো? হুজুর আল্লামার মুরিদান বাস্তুল্লাহ মুন্সি বলছে বাবা মাঝে মাঝে হয়। জোরে বলে কি বলেছে বাপ? মাঝে মাঝে হয়। মাঝে মাঝে হতে গেলে তো 5 ওয়াক্ত আল্লাহর ঘরে নামাজ পড়া লাগবে। মাঝে মাঝে হতে গেলে তো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। একবার জোরে বলেন। তাহলে তো আল্লাহর ঘরে ইবাদত করার দরকার আছে নাকি? আল্লাহ নবী বললেন ও বুড়ি মা, ও বুড়ি মা শুনে রেখে দাও, ও বিদ্যা রমণী, তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ বরণ করলো, তোমার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাত হয়ে গিয়েছিল। কিন্তু আমার আবু বকর, আমি যে স্বপ্নের তাবির করেছি আমার আবু বকর জানে না, আমার আবু বকর না জেনে না শুনে তোমার স্বপ্নের তাবির করে দিয়েছে। কিন্তু আমার আল্লাহ আমার আবু বকরকে ফেরত দিল না। আমার আল্লাহ আমার আবু বকরের দোয়াকে কবুল করলো। এজন্য তোমার স্বামীকে মহান আল্লাহ পুনরায় হায়াত বাড়িয়ে দিয়ে যুদ্ধের ময়দানে শহীদ হবার পরেও আমার আল্লাহ তোমার স্বামীর হায়াত বাড়িয়ে তোমার ঘরে গাজী করে ফেরত দিয়েছে। কি বললেন? তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছিল, কিন্তু আমার আবু বকর বলে ফেলেছে আগামীকাল রাতের বেলা গাজী হয়ে বাড়ি ফিরবে। এজন্য আমার আল্লাহ আবু বকরকে এত মহব্বত করে, কারণ আমার
আবু বকর আমার হাবিবকে মহব্বত করে, তাই হাবিবের মহব্বতের কারণে আমি আল্লাহ আবু বকরকে ভালোবেসে ফেলেছি। জোরে বলে। সেই আবু বকর বললেন, একটি দিরহাম নবী দিবসে খরচ করলো, কানা রাফিকুল জান্নাত, ওই ব্যক্তি আর আমি আবু বকর পাশাপাশি জান্নাতে থাকবো। জোরে বলে।